আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে আলোচনা করব দাখিল সপ্তম শ্রেণীর ইউনিট 4 এর লেসন 2 সম্পর্কে। ইউনিট 4 এ আমাদের আলোচ্য বিষয় হলো পিপল হু মেক এ ডিফারেন্স, এমন লোকজন যারা ভিন্নতা তৈরি করে। এটার শাব্দিক অর্থ হচ্ছে এমন মানুষ, লোকজন যারা ভিন্নতা তৈরি করে। তবে এটার এখানে যে ব্যবহারিক অর্থ সেটা হচ্ছে যারা পরিবর্তন আনে, তাদের সম্পর্কে আলোচনা করা হয়। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব আমাদের যে ফ্রেজেসটি রয়েছে সেটি সম্পর্কে। আমরা অনেকে আছি যে শাব্দিক অর্থ জানি, কিন্তু যখন অর্থ সেন্টেন্সের অংশ অর্থ বলার জন্য বলা হয় তখন আমরা বলতে পারি না, ফলে আমরা গল্পটি সঠিকভাবে আমরা বুঝতে পারি না। এখন এই ভিডিওটি তাদের জন্য যারা সেন্টেন্সের অংশে অনুবাদ শিখতে চাও, তাদের জন্য ভিডিওটি। চলুন আমরা এই গল্পের অংশ অনুবাদ আমরা শুরু করি। শাহনাজ হাজব্যান্ড, শাহনার স্বামী মিস্টার জামিল হুদা, জনাব জামিল হুদা। শাহনাজ হাজব্যান্ড মিস্টার জামিল হুদা, শাহনার স্বামী জনাব জামিল হুদা ওয়ার্কস ইন এ কোম্পানি অফিস, একটি কোম্পানির অফিসে কাজ করে বা চাকরি করে। হিজ ফার্ম, তার ফার্মে বা তার কোম্পানিতে হ্যাজ এ ভ্যাকেন্ট পজিশন, একটি শূন্য পদ রয়েছে। হিজ ফার্ম হ্যাজ এ ভ্যাকেন্ট পজিশন, তার কোম্পানিতে একটি শূন্য পদ রয়েছে। অন সেভারাল ডেজ, প্রায় সময়। হি টোল্ড শাহানা, সে শাহানাকে বলে, কি বলে? আই ওয়ান্ট ইউ, আমি চাই। আমি চাই ইউ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, তুমি এই পদটির জন্য আবেদন করো। বাট শাহানা সেড, কিন্তু শাহানা বলল, প্লিজ ডোন্ট ইনসিস্ট, দয়া করে জোর করো না। আই অ্যাম জয়নিং, আমি যোগদান করতেছি। দ্য লোকাল হাই মাদ্রাসা, স্থানীয় দাখিল মাদ্রাসায়। অ্যাজ এ টিচার, শিক্ষক হিসাবে। আই অ্যাম জয়নিং দ্য লোকাল হাই মাদ্রাসা অ্যাজ এ টিচার, আমি স্থানীয় দাখিল মাদ্রাসায় শিক্ষক হিসাবে যোগদান করতে যাচ্ছি। হোয়াট ডু ইউ ফাইন্ড, তুমি কি পেয়েছ? ইন টিচিং জব, শিক্ষকতা পেশায়। শাহানা জামিল হুদা শাহানাকে প্রশ্ন করলো, হোয়াট ডু ইউ ফাইন্ড ইন এ টিচিং জব? শাহানা তুমি শিক্ষকতা পেশায় কি পেয়েছ? আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না। ইউ টু ডু ইট, তুমি ইহা করো। আমি চাই না তুমি এটি করো। হার ইন লস, তার শ্বশুরবাড়ির লোকজন। ওয়ার অলসো অন হিজ সাইড, তার পক্ষে ছিল। মানে জামিল হুদার শ্বশুরবাড়ির লোকজন জামিল হুদার পক্ষেই ছিল। ইয়েট শাহানা, তা সত্ত্বেও শাহানা, তবুও শাহানা। জয়েন দ্য মাদ্রাসায় যোগদান করলো। ইয়েট শাহানা জয়েন দ্য মাদ্রাসা, তবুও শাহানা মাদ্রাসায় যোগদান করলো। এগেনস্ট দ্য উইল অফ দ্য ফ্যামিলি, পরিবারের ইচ্ছার বিরুদ্ধে। উইকস অ্যান্ড মান্থ ওয়েন্ট বাই, সপ্তাহ মাস পার হলো বা সপ্তাহ মাস কেটে গেল। এভরিডে, প্রতিদিন। শাহানা হেল্পস দ্য হাউস হোল্ড ওয়ার্ক, শাহানা গৃহস্থলী কাজে সাহায্য করে। এভরিডে, প্রতিদিন। শি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। টু প্রিপেয়ার হার লেসন, তার পাঠ প্রস্তুত করতে। এভরিডে, প্রতিদিন। শি গোজ টু মাদ্রাসা, সে মাদ্রাসায় যায়। প্রতিদিন সে মাদ্রাসা যায়। টিচার্স আর স্টুডেন্ট, তার শিক্ষার্থীদেরকে পাঠদান করে। এবং হেল্পস বথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স, এবং মেধাবী এবং দুর্বল সবাইকে সাহায্য করে। দে অফেন কাম টু হার, তারা প্রায় তার নিকট আসে। ইন দ্য টিচার্স রুম, শিক্ষকদের রুমে। ইন দ্য করিডোর, বারান্দায়। এবং ইভেন অন দ্য রোড, এবং রাস্তায়। অ্যান্ড টক টু হার, এবং তার সাথে কথা বলে। অ্যাবাউট এনি একাডেমিক প্রবলেম, কোনো শিক্ষা বিষয়ক সমস্যা নিয়ে
অর পার্সোনাল প্রবলেম, আর ব্যক্তিগত সমস্যা নিয়ে তারা তার সাথে দেখা করে এবং তার সাথে শিক্ষা বিষয়ক এবং ব্যক্তিগত সমস্যা নিয়ে তারা আলোচনা করে। উইথিন ইয়ার, 1 বছরের মধ্যে, শাহানা বিকামস এ ভেরি গুড টিচার। শাহানা একজন ভালো শিক্ষক হয়ে উঠলেন। স্টুডেন্ট গিভ হার সালাম, স্টুডেন্ট গিভ হার সালাম, শিক্ষার্থীরা তাকে সালাম প্রদান করে। হোয়েন এভার দে সি হার, যেখানে তারা তাকে দেখে। টিচার্স, শিক্ষকগণ, ইভেন দ্য হেড টিচার, এমনকি প্রধান শিক্ষক, অ্যাডমিয়ার হার, তার প্রশংসা করে। প্যারেন্ট, পিতামাতা, অভিভাবক, এবং আদার পিপল ইন দ্য কমিউনিটি, সমাজের অন্যান্য মানুষ, কাম টু সি হার, তার সাথে দেখা করতে আসে, তাকে দেখতে আসে। অ্যাট হোম, তার বাড়িতে, এবং অ্যাট দ্য মাদ্রাসায়, এবং পে হার গ্রেট রেসপেক্ট, এবং তাকে সম্মান প্রদর্শন করে। ওয়ান ডে, একদিন, হার হাজব্যান্ড সেড, তার স্বামী বলল, ইউ হ্যাভ ওপেন্ড মাই আইস, তুমি আমার চক্ষু খুলে দিয়েছ, মানে তুমি আমার ভুল শুধরিয়ে দিয়েছ। শাহানা, তুমি আমার ভুল শুধরিয়ে দিয়েছ। টিচিং ইজ মোর দ্যান এ জব, শিক্ষকতা একটি চাকরির চেয়ে অধিক কিছু। আই ডিড নট নো ইট, আমি এটি জানতাম না। কনগ্রেচুলেশন, স্বাগতম। থ্যাংক ইউ, শি স্মাইল্ড, সে হেসে বলল, ধন্যবাদ। শাহানা হেসে হেসে বলল, তোমাকে ধন্যবাদ। টেল মি শাহানা, আমাকে বলো, হাউ ইউ কুড বি সাচ গ্রেট টিচার, তুমি কিভাবে এমন একজন মহান শিক্ষক হয়ে উঠেছ। জামিল ওয়ান্টেড টু নো, জামিল জানতে চাইল। আই ডোন্ট অনলি টিচ মাই সাবজেক্ট, আমি শুধু আমার বিষয়গুলো পড়াই না। আই কেয়ার ফর মাই স্টুডেন্ট, আমি আমার শিক্ষার্থীদেরকে যত্ন করি। আই লাভ দ্যাম, আমি তাদেরকে ভালোবাসি। আই মাইসেলফ ডেমনস্ট্রেটিভ, আমি নিজেকে উপস্থাপন করি। গুড বিহেভিয়ার, ভালো ভালো আচরণের মাধ্যমে আমি তাদেরকে নিজেকে উপস্থাপন করি। অ্যান্ড ইন্সপায়ার দ্যাম, এবং তাদেরকে উৎসাহ প্রদান করি। টু বি গুড, ভালো হতে। দ্যাট আই অল ডু ইট, আমি এই সকল কিছুই করি। রিপ্লেড শাহানা উত্তর। দেখো আমাদের বিতে কি আছে, বিতে আছে ম্যাচ দ্য ওয়ার্ডস, শব্দগুলো মিলাও, উইথ দেয়ার মিনিংস, তাদের অর্থের সাথে। এখন দেখো এখানে দুটি ঘর আছে, একটা হচ্ছে ওয়ার্ডস, একটা হচ্ছে মিনিংস। এই যে এখানে শব্দগুলো আছে, কোম্পানি, ব্যাকএন্ড মানে শূন্য, স্ট্যাটাস মানে মর্যাদা, ইনলস মানে হচ্ছে শ্বশুরবাড়ির লোকজন, করিডোর অর্থ হচ্ছে বারান্দা, একাডেমিক অর্থ হচ্ছে শিক্ষা বিষয়ক, অ্যাডমায়ার অর্থ হচ্ছে প্রশংসা, ডেমনস্ট্রেট মানে হচ্ছে প্রদর্শন করা, ইন্সপায়ার অর্থ হচ্ছে উৎসাহ দেওয়া। তার মিনিংগুলোতে কী রয়েছে, এ লং ন্যারো ফেসেস ইন দ্য বিল্ডিংয়ের মধ্যে একটি লম্বা সরু বা চিকন এটি স্থান। রিলেটিভ বাই ম্যারেজ, বৈবাহিক সূত্রে আত্মীয়, স্পেশালি হাজব্যান্ড অর ওয়াইফস ফ্যামিলি মেম্বার, বিশেষভাবে স্বামী এবং স্ত্রীর পরিবারের সদস্যবৃন্দ। টু শো সামথিং বাই ডুইং, কোনো কিছু করে দেখানো। কানেক্টেড উইথ স্টাডি অ্যান্ড এডুকেশন, পড়াশোনা এবং শিক্ষার সাথে সম্পর্কিত। টু এনকারেজ সামবডি টু ডু সামথিং ওয়েল, কোনো মানুষকে ভালো কিছু করার জন্য উৎসাহ দেওয়া। হাই র্যাঙ্ক অর সোশ্যাল পজিশন, উচ্চ মর্যাদা অথবা সামাজিক অবস্থা। বিজনেস, ব্যবসা। এমটি, খালি। টু শো রেসপেক্ট, সম্মান প্রদর্শন করা। দেখো আমরা এখন মিলাবো। কোম্পানি মানে হচ্ছে বাণিজ্যালয় বা ব্যবসায় সম্পর্কিত। বিজনেস, ব্যবসা, কোম্পানির সাথে বিজনেস মিলবে। ব্যাকএন্ড মানে শূন্য, এটা মিলবে এমটির সাথে। ব্যাকএন্ড মানে শূন্য, এমটি মানে হচ্ছে শূন্য। স্ট্যাটাস মানে হচ্ছে সামাজিক মর্যাদা। তো হাই র্যাঙ্ক অর সোশ্যাল পজিশন। ইনলস মানে হচ্ছে শ্বশুরবাড়ির আত্মীয়। রিলেটিভস বাই ম্যারেজ, স্পেশালি হাজব্যান্ড অর ওয়াইফস ফ্যামিলিস মেম্বার। করিডোর মানে হচ্ছে বারান্দা বা বিল্ডিং ঘরের চিকন করে যে জায়গাটা থাকে সেটাকে বলা হয় বারান্দা। এ লং ন্যারো ফেসেস ইন বিল্ডিং। একাডেমিক হচ্ছে শিক্ষা বিষয়ক। কানেক্টেড উইথ স্টাডি এডুকেশন, শিক্ষা, পড়াশোনা এবং শিক্ষার সাথে সম্পর্কিত।
অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা, টু রেসপেক্ট প্রশংসা করা, ডেমনস্ট্রেট মানে নিজেকে প্রদর্শন করা, নিজেকে উপস্থাপন করা, টু শো সামথিং বাই ডুইং কাজ করার মাধ্যমে মানুষকে দেখানো, ইন্সপায়ার মানে হচ্ছে উৎসাহ প্রদান করা, টু এনকারেজ সামবডি টু ডু সামথিং ওয়েল কোনো মানুষের ভালো কিছু করার জন্য সাহস যোগানোকে বলা হয় ইন্সপায়ার। সমাজের শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।